হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগত। আর তোমাদের জন্য আমার তরফ থেকে রইল আবারও রাবেন্দ্রিক শুভেচ্ছা। এখন ঘড়িতে 6:45 বাজে, তার মানে এখন 5:30 হবে। আমি পুরো রেডি হয়ে গেছি প্রোগ্রামে যাওয়ার জন্যে। আর এখন একদমই বেশি মেকআপ করিনি, কারণ গিয়ে আমাদের প্রথমে গান আছে, তারপর নৃত্যনাট্য চিত্রাঙ্গতা, আমাদের আধ ঘন্টার নাটক আছে, যার জন্য পুরো মেকআপ নিতে হবে। ওই জন্য খুব সিম্পলের উপরে রয়েছি। আর এই যে শাড়িটা আমাদের মল্লারে কেনা হয়েছিল আজকে প্রোগ্রামের জন্য, সেটা পরে নিয়েছি, কিন্তু ব্লাউজটা পরতে পারিনি, কারণ আমরা যে নৃত্যনাট্য করব তার জন্য আমার লাল ব্লাউজ দরকার। আর এতটা সময় হবে না যে পুরো ড্রেস চেঞ্জ করার, তাই জন্যেই শাড়িটা কোনো রকম পরে নিয়েছি, ব্লাউজটা একই রেখেছি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুল লুক। এই যে আমার সিম্পল লুক এখন গিয়ে গান করার জন্যে, তারপর গিয়ে পুরো মেকআপ নিয়ে নেব। মেকআপ নিয়ে তারপর তো আমাদের নাটক আছেই। আর সবটা চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার, যতটা আমার দ্বারাই সম্ভব হয়, যতটা আমি পারি চেষ্টা করব। যতই মন প্রাণ দিয়ে রিহার্সাল করি আর যাই করি, জানো তো একটু একটু না টেনশন হয়ই। তাই যাওয়ার আগে না মাকে খুব করে বলে যাচ্ছি সব দিকটা যেন সামলাতে পারি মা, যেটা আমি সবসময় করে থাকি কোথাও বেরোনোর সময়। গান নিয়ে জানো তো অতটা টেনশন এখন আর হয় না, কারণ গানটা তো সেই 2020 সাল থেকে শিখছি, তো একটু একটু না আয়ত্তে এসে গেছে। কিন্তু নাচ নিয়ে না আমার বড় টেনশন। নাচটা তো আমি কোনোদিনই শিখিনি, আজও শিখি না। ওই একটু আনন্দ করতে ভালোবাসি। রঞ্জনাদি মাঝে মাঝে প্রোগ্রাম করে, ডাকে, ব্যাস আমি যাই, এই যা, তার বাইরে তো আর কিচ্ছু না। তো নাচ নিয়ে না একটু টেনশন হয়ই। আমাদের প্রোগ্রাম শুরু হবে সন্ধ্যে 7টা থেকে, কিন্তু আমাদের না 1-1.5 ঘন্টা আগে থেকেই যেতে বলেছে, কারণ মেকআপ নেওয়ার ব্যাপার আছে তাই জন্যে। আর তাছাড়া একটু দেখাশোনাও তো করতে হয়, তাই জন্যই 1-1.5 ঘন্টা আগে থেকে স্যার যেতে বলেছে। অলরেডি না সুস্মিতাদি চলে এসেছে মেকআপ নিতে, আর আমার সকল বন্ধুরা তারা বাড়ি থেকে রওনাও দিয়ে দিয়েছে। আর আমি দেখো আমাদের প্রোগ্রাম স্পটে পৌঁছেও গেছি। ফাইনালি আমি চলে এসেছি স্পটে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, চেয়ার পাতা হয়ে গেছে, স্টেজ রেডি, ওদিকে জল, সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে সুস্মিতাদি মেকআপ নিতে শুরু করে দিয়েছে। সুস্মিতাদির হয়ে গেল, আমি মেকআপ নেব। তো আমি চেষ্টা করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার, যতটুকু পারি। কত সুন্দর করে জায়গাটা সাজাচ্ছে দেখো, কি সুন্দর লাগছে না বলো, পরপর চেয়ারগুলো। আর ওই যে এক ভ্যান রিক্সা পুরো কার্পেট দেখলে না, ওই ভ্যান রিক্সার কার্পেটগুলো না পুরো এই জায়গাটা না কার্পেট দিয়ে পুরো ঢেকে দেবে, কারণ নইলে না লোকজনের চলাচলতি করতেও অসুবিধে হবে, পোকামাকড়ের ব্যাপার আছে, গরমকাল। আর তাছাড়া না দেখতেও তো সুন্দর হতে হবে বলো। আর এই দেখো আমাদের স্টেজ, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুরে, স্মরণে মননে রবীন্দ্রনাথ। কি সুন্দর না লেখাটা বলো। আর এই সকল কিছু জানো তো কিভাবে স্টেজ সাজানো হবে, সেখানে কি লেখা হবে, তারপর এই যে চেয়ার সাজানো থেকে কার্পেট পাতা থেকে সব কিছু টোটালটা না আমাদের স্যার ঠিক করেন। আর ওই যে ওইদিকে নীলাদ্রিয়া স্যার এই সকল কাজকর্মই করছেন। আর আমি চলে এসেছি গ্রিন রুমে। এই যে সুস্মিতাদি এখনও মেকআপ নিচ্ছে, সুস্মিতাদির পর আমি নেবো। আর আমি মেকআপ নিতে নিতে না সকলে চলেও এসেছিল আমার বন্ধুরা। কী যে ভালো লাগার জিনিস এগুলো না ভাষায় প্রকাশ করার নয়। যারা এই সকল কিছুর সঙ্গে যুক্ত আছো তারাই একমাত্র বুঝতে পারবে। আমি বরাবরই জানো তো ভালো কিছু নিয়ে থাকতে ভালোবাসি, সুন্দর করে বাঁচতে ভালোবাসি, সংসার করতে ভালোবাসি। তবে এই সকল কিছু কিন্তু আমার এত সহজে আসেনি। অনেকটা স্ট্রাগলের পর, অনেকটা পরিশ্রমের পর এই সকল জিনিস আমার হাতে এসেছে। গানের পরে না আমি একটু গেস্টদেরকে দেখাশোনা করছিলাম, আর এরই মধ্যে না আমার ডাক চলে এসছে। মুখের মেকআপ তো আগেই হয়ে গেছে, এবার চুলটা বেঁধে নেবো আর ড্রেসটাকে চেঞ্জ করে নেব।
ওদিকে তো প্রোগ্রাম চলছে আর আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি আর আমাদের নাটক শুরুও হয়ে গেছে। তবে কি বলো তো, আমার কাছে না সকল ভিডিও নেই, জানো তো, তেমন ভালো ভিডিও নেই। কারণ শুধু নাটক আর আমাদের গান না, আরও অনেক গ্রুপের গান ছিল, সিঙ্গেল গান ছিল, আবৃত্তি ছিল, অনেক কিছু ছিল। তো সকল ভিডিও আমার কাছে না এখনও এসে পৌঁছায়নি। এদিকে ব্লগটাও রেডি করতে হবে, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই জন্যে না হাতে যা ছিল সেগুলো দিয়েই ব্লগটা বানালাম। কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, যাব আমি আর তো জানি যদি মিলে দেখা তবে তারি বিরহ শোকে এবারে একদম শেষের পথে, আমাদের প্রোগ্রাম পুরো শেষ হয়ে গেছে। আগে সকল অনুষ্ঠান ছিল, সব শেষে ছিল চিত্রাঙ্গদা নাটক। নাটক শেষে সকলে দেখো আমাদের সঙ্গে দেখা করতে এসছে। দারুণ হয়েছে প্রোগ্রাম, সবাইকে কংগ্রাচুলেশনস, দারুণ হয়েছে, দারুণ। আরে কাঁদছে কাঁদছে এই মুহূর্তটাতে জানো তো আমরা সকলেই না একটু ইমোশনাল হয়ে গেছিলাম, বিশেষ করে রঞ্জনাদি। এত খাটে না রঞ্জনাদি আমাদের পিছনে। আমাদের তো একটা বয়স হয়েছে বলো, তো এই বয়সের মহিলাদের দিয়ে না এই ধরনের নাটক নাচ তো রঞ্জনাদির পক্ষেই না সম্ভব করানো, জানো তো। আমি যখন এডিট করছি না ভিডিওটা, তখন জানো তো আবারও ইমোশনাল হয়ে পড়ছি। যদিও আগামীকাল থেকে আমাদের আরেকটা প্রোগ্রামের রিহার্সাল শুরু হচ্ছে, তবে সেটা কি প্রোগ্রাম, কিসের উপরে কিছুই জানি না। আগামীকাল রিহার্সালে গেলে রঞ্জনাদি বলেছে সব কিছু বলে দেবে। সব শেষে ধন্যবাদ দাদা, ধন্যবাদ রঞ্জনাদি, তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। হৃদয় থেকে, মন থেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দুজনের জন্যে আমার স্মৃতির খাতায়, স্মৃতির ভাণ্ডার একটু একটু করে সুন্দর জিনিসে ভরে উঠছে। বন্ধুরা, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমি বাড়িও চলে এসেছি। সকলে ভীষণ ভালো বলেছে প্রোগ্রাম। আমাদের এতদিনের রিহার্সাল, এতদিনের খাটুনি সব কিছু সার্থক। সবাই একদম কেঁদে ফেলছিল, এত সুন্দর প্রোগ্রাম হয়েছে। আর আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে, আর সব সময় কিছু না কিছু পজিটিভ জিনিসের সঙ্গে যুক্ত থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।